দীর্ঘদিন ধরে শিক্ষকরা এখানে আন্দোলন করতেছিলাম। তো তারপর আন্দোলনের প্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা সরকার বাহাদুর যতটুকু করছেন আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার, তো আমাদের দাবি যে ছিল 20% আমাদের বাড়ি ভাড়া আর মানে 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা। তো যাই হোক, তো সরকার বর্তমান যতটুকু মেনে নিয়েছিল ওটা আমাদের হয়তো মানিয়ে নেওয়ার মতন না। বর্তমান সরকার যেটা হয়তো অদা করছেন আমাদেরকে দিবেন 15%, 7.5%। আগামী মাস থেকে আমাদেরকে দিবেন, বাকিটা আগামী যে বাজেট হবে সেখান থেকে আমাদেরকে এটা দিবেন। তো আমরা অনেকেই সন্তুষ্ট। যাই হোক, শিক্ষকরা অনেকের ব্যাপারে সন্তুষ্ট। তার বাড়তি আমাদের ছাত্রদেরকে লেখাপড়ার যে সমস্যা হচ্ছে মানে বার্ষিক পরীক্ষা, আমাদের নেতারা ঘোষণা দিচ্ছেন যে আমরা শনিবার সেই ক্লাসটা আমরা বসিয়ে নেব বার্ষিক পরীক্ষা পর্যন্ত। ওটাও ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট। আমরা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেয়েছি আশার চেয়েতে খুব একটা বেশি হয় নাই। আমরা চেয়েছিলাম 20% বাড়ি ভাড়াটা পুরোটাই পাবো, কিন্তু সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে 15% দিয়েছে। তবুও এটা দুইভাবে দিয়েছে, প্রথমে দিল 7.5 এবং পরবর্তী বছর অর্থ বছরে এটা পরবর্তী আবার 7.5 দেওয়ার কথা। আর আমাদের যে চিকিৎসা ভাতা যেটা আমরা 500 টাকা শুধুমাত্র পাই, এটা আমাদের দাবি ছিল যে 1500 টাকা পাওয়ার জন্য। সেই বিষয়ে এখনও সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। এবং তার সাথে আমাদের যে উৎসব ভাতা 75% দেওয়ার কথা ছিল, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এই পর্যন্ত আসে নাই। তবে আমাদের যে আহ্বায়ক এখানে ছিলেন, উনি আমাদেরকে এটা নিয়ে আপাতত আমাদেরকে পরবর্তীতে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে জানাবে, অথবা আমাদেরকে এখন বর্তমানে ক্লাসে ফিরে যাওয়ার জন্য কালকে থেকে বলেছি। আমাদের প্রত্যাশা ছিল অনেক, এখন নেই মামার চেয়ে কানা মামা ভালো। নাথিং, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আমরা এখন মানে মোটামুটি তেমন খুশি না, কারণ আমরা প্রথম থেকে বলছিলাম জাতীয়করণের কথা, ন্যাশনালাইজেশনের কথা। ন্যাশনালাইজেশন করা হলে কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষক শুধু না, পুরো বাঙালি জাতির সকল মানুষ উপকৃত হতো। শিক্ষকদের বৈষম্য থাকতো না। যেহেতু ছাত্র জনতা সরকার এসেছে, ওনারা আমাদের উৎসব ভাতা বাড়িয়েছে। আমরা 22 দিন আন্দোলন করেছি এই 2025 সালের 12ই ফেব্রুয়ারি থেকে। আমি মাঠে ছিলাম 22 দিন, আমার সহযোদ্ধারা ছিলেন, এবং আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। 25 থেকে 50% উৎসব ভাতা উন্নীত করেছে বর্তমানে। আর এখন যেটা দিয়েছে সেটা আমি বলবো হ্যাঁ, আমরা মোটামুটি সন্তুষ্ট, তবে আমরা পুরোপুরি খুশি না। আমাদের যে দীর্ঘ 10 দিন ব্যাপী আন্দোলন চলে, এই আন্দোলনে যে দাবিটা সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে, এতে আমরা আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই দাবিগুলো আরও যেটা মোটামুটি 3 দফা দাবি ছিল, যে আমাদের মেডিকেল ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এটা যদি এর সঙ্গে হইতো তাহলে আর একটু ভালো হতো। এবং আমাদের যে টার্গেটটা ছিল 20%, সদাশয় গভর্নমেন্ট যদি সেটা মেনে নিত তাহলে আমাদের জন্য আর একটু ভালো হতো। তো সরকারের সীমাবদ্ধতা ছিল, তার মাঝখান থেকে যতটুকু করেছে এর জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি। আমাদের চাওয়া ছিল মূলত 20% আমাদের যেটা বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। এখান থেকে আসলে আমাদের 20% মাঝখান থেকে 15% দেওয়া হয়েছে, আর অন্য দুটার ব্যাপারে পূরণ করা হয়নি। তবে আমাদের একটা প্রত্যাশা যে সামনে যে পে স্কেল, এখানে যে ব্যবধানটা, মূলত এই ব্যবধানটা এখনও থেকেই গেল, যে নতুন নবম পে স্কেল যেটা, সেটা যদি বাস্তবায়ন হয়, এখানেও বাড়ি ভাড়া বাড়ানোর জন্য সরকারি কর্মচারী কর্মকর্তাদের সুপারিশ করা হয়েছে 60%, 65%।